হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। আগের ভিডিওতে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। তো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কোন 6টি শক্তিশালী ক্যান্ডেল সম্পর্কে জানবো। সেইটা হচ্ছে তোমার প্রথমে হ্যাঙ্গিং ম্যান সম্পর্কে জানবো, তারপর শুটিং স্টার, তারপর হচ্ছে বিয়ারিশ ইনগলফিং, তারপর ডার্ক ক্লাউড কভার, ইভিনিং স্টার আর থ্রি ব্ল্যাক ক্রাউস। এই ক্যান্ডেলগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। চলো প্রথমে শুরু করি হ্যাঙ্গিং ম্যান দিয়ে। ঠিক আছে, তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তোমরা কীভাবে চিনবে? যেই ক্যান্ডেলের লোয়ার শ্যাডোটা কী হবে, যেই ক্যান্ডেলের লোয়ার শ্যাডোটা বড় হবে বা লং হবে এবং বডিটা কী হবে, স্মল হবে বা বডিটা ছোটো হবে, আর হচ্ছে আপার শ্যাডোটা কী হবে, স্মল হবে। এইরকম যদি আমরা কোনো ক্যান্ডেল দেখি তাহলে এটাকে আমরা কি বলবো, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। এখন দেখো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের কাহিনীটা কি। প্রথমে এইখানে মনে করো 100 টাকায় প্রাইস ওপেন হয়েছে, ঠিক আছে। এইখানে কি করেছিল, সেলারগুলো প্রাইসটাকে নিচে পুশ করে বা সেলারগুলো বেশি অ্যাক্টিভ দেখিয়ে তোমার প্রাইসটাকে 100 টাকা থেকে 80 টাকা পর্যন্ত নিয়ে এসেছিল, ঠিক আছে। তার মানে সেলারগুলো কী ছিল, এখানে স্ট্রং ছিল। তো যখন এই প্রাইসটা কমলো তখন এইদিকে কি হলো, যে বায়ার্স আছে, বায়ার্সগুলো কি করলো, এখানে বাই করতে শুরু করলো বা তারা কি করলো, পুশ করা চালু করলো বা প্রাইসটাকে উপরে তুলে তুলে কি করলো, 110 টাকা পর্যন্ত নিয়ে গেলো প্রাইসটাকে, ঠিক আছে। তার মানে এখানে বায়ারগুলো কি হচ্ছে, স্ট্রং। দুটোই কি হলো, স্ট্রং। তোমার সেলারও স্ট্রং হলো, বায়ারও স্ট্রং। তারপরে কি হলো, যে সেলারগুলো আবার সেই 110 টাকা থেকে প্রাইসটাকে নিচে নামিয়ে এইখানে পর্যন্ত নিয়ে এসে 90 টাকায় মনে করো ক্লোজ করে দিল। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে সেলারও স্ট্রং ছিল, বায়ারগুলো স্ট্রং ছিল, কিন্তু লাস্ট পজিশনে এসে কি জিতলো, আমাদের সেলারগুলো জিতলো, ঠিক আছে। বোঝা গেছে হ্যাঙ্গিং ম্যানের কাহিনীটি। এখন আমরা চার্টে দেখবো যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় বা এর অবস্থানটা কি। দেখো এটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জের বিটকয়েনের একটা চার্ট, ঠিক আছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো তোমরা যদি ট্রেডিং করতে চাও তাহলে ডেল্টা এক্সচেঞ্জ ব্যবহার করে অতি সহজেই ট্রেডিং করতে পারো। এইখানে তোমরা ইউপিআই আইডি দিয়ে ডাইরেক্ট টাকা ট্রান্সফার ও উইথড্রল করতে পারবে। যদি আমার ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আমার কমেন্টে বা আমার লিঙ্ক থেকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপস থেকে বেঁচে যাবে। বোঝা গেল? এখন দেখো আমরা চার্টে দেখব। তো এই দেখো এইটাই কি হচ্ছে, আমাদের হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, ঠিক আছে। তো প্রথমে কি ছিল, এখানে সেলারগুলো কি করেছিল, প্রাইসটাকে নিচে নেমেছিল। এখানে কি হচ্ছে, সেলার, ঠিক আছে, প্রাইসটাকে নিচে নিয়ে এসেছিল, কিন্তু কি হয়েছিল তারপরে এদিকে বায়ার্সগুলো আবার প্রাইসটাকে উপরে নিয়ে এইখানে ক্লোজ করেছিল। তারপরে আবার এইখানে সেলারগুলো পুশ করে প্রাইসটা তোমাদের এইখানে ক্লোজ করে। তার মানে হচ্ছে সেলাররাও স্ট্রং ছিল, বায়ারগুলো স্ট্রং ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের কি, সেলারগুলো বেশি শক্তিশালী হয়ে গেলো বা উইন হয়েছিল। এখন আমরা শুধু এইটা দেখেই বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই আমরা যে সেল করব সেটা না। এরপরে যদি আমরা দেখি, দেখো ধরো এটা হচ্ছে তোমার হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, ঠিক আছে। এইটা দেখেই আমরা সেল করব না। এর পরের মানে হচ্ছে হ্যাঙ্গিং ম্যানের পরে আমরা একটা কি নেব, কনফার্মেশন নেব। কনফার্মেশনটা কীভাবে নেব, যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের
পরবর্তী ক্যান্ডেল বা পরে যদি একটি বিয়ারিশ ক্যান্ডেল এই হ্যাঙ্গিংম্যান এটা কি লো, এই লো ব্রেক করে একটা বিয়ারিশ ক্যান্ডেল এই লো এর নিচে ক্লোজ করে, তাহলে আমরা এখানে একটা সেল এর জন্য ট্রেডের প্ল্যান করব। বোঝা গেছে? ডাইরেক্ট ক্যান্ডেল স্টিক বা ক্যান্ডেল দেখে বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে সেল করা উচিত নয়। দেখো তোমাদের এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে কি হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল, এরপরে কি হচ্ছে এটা কি হচ্ছে লো হচ্ছে, এই লো এর নিচে দেখো এইটা কনফার্মেশন, লো এর নিচে কি করেছিল এই বিয়ারিশ ক্যান্ডেলটা কি করেছিল এখানে ক্লোজিং দিয়েছিল। তার মানে আমরা এইখানে আমরা কি করব একটা সেলের জন্য ট্রেড নেব বা শর্ট পজিশনের জন্য আমরা প্ল্যানিং করতে পারি। বোঝা গেছে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল সম্পর্কে? এখন চলো নেক্সট দেখবো আমরা যে শুটিং স্টার ক্যান্ডেলটা কি। শুটিং স্টার ক্যান্ডেলটা দেখে আমরা কিভাবে চিহ্নিত করব? দেখো শুটিং স্টার ক্যান্ডেলটা হলো তোমার হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের ঠিক উল্টো, এটার উল্টো হচ্ছে কি শুটিং স্টার ক্যান্ডেল। এর বডিটা কি হবে স্মল হবে, ঠিক আছে, এর বডি কি হবে স্মল হবে। আর এটা দেখো লিটিল টু বা নো লোয়ার শ্যাডো, মানে হচ্ছে লোয়ার শ্যাডোটা প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। লোয়ার শ্যাডো একদম কি হবে স্মল হবে, একদম ছোট হবে। তার বডিটা কি হবে তোমার স্মল হবে। আর আপার শ্যাডো এটা হচ্ছে কি আপার শ্যাডোটা কি হবে লং হবে বা বড় হবে। বোঝা গেছে? দেখো তাহলে আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করতেছি, যদি বডিটা কি হয় ছোট হয় আর লোয়ার শ্যাডোটা বড় হয়, আপার শ্যাডোটা কি হয় ছোট হয়, তাহলে আমরা এটাকে কি বলবো হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল, ঠিক আছে। হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলে কি হয় যে লোয়ার শ্যাডোটা বড় হয়, আপার শ্যাডোটা ছোট হয় আর বডিটা স্মল হয়। আর হচ্ছে আমরা শুটিং স্টারে কি দেখবো যে এটার উল্টো, যে লোয়ার শ্যাডোটা কি হবে স্মল হবে আর আপার শ্যাডোটা হবে তোমার লং। বোঝা গেছে? দেখো এখন আমরা চারটে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এর কাহিনিটা কি। আর একবার বলতেছি শুটিং স্টার কীভাবে চিনবে। শুটিং স্টারের আপার শ্যাডোটা কী হবে লং হবে, লোয়ার শ্যাডো থাকবে বা থাকবে না একই ব্যাপার, আর বডিটা হবে স্মল, অবশ্যই একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে। দেখো এইটা হচ্ছে কি আমাদের, এটা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই। এটা হচ্ছে আমাদের কি শুটিং স্টার। দেখো এটা হচ্ছে কি আমাদের আপার শ্যাডো, আপার শ্যাডোটা কি লং, আর এটা হচ্ছে কি আমাদের লোয়ার শ্যাডো, এটা হচ্ছে কি স্মল, আর বডিটা কি হচ্ছে তোমার স্মল। তার মানে এটা হচ্ছে কি আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। তো শুটিং স্টার ক্যান্ডেলের কাহিনিটা কি বোঝাচ্ছি। মনে করো এইখানে এই জায়গায় প্রাইসটা কি হয়েছে, এই জায়গায় প্রাইসটা তোমার ওপেন হয়েছিল মনে করো 90 টাকায়, এটা কি হয়েছিল ওপেন হয়েছিল, ঠিক আছে। তো সেলারগুলো কি করেছিল তোমার সেলারগুলোর প্রাইসটিকে নিচে নামিয়ে মনে করো এই পর্যন্ত এই জায়গায় তোমাদের 80 টাকা পর্যন্ত সেলারগুলো নিয়ে গেছিল। কিন্তু এইখানে কি করলো বাইয়ারগুলো কি করলো প্রাইসটিকে উপরে উঠিয়ে এই পর্যন্ত 110 টাকা পর্যন্ত নিয়ে গিয়েছিল। তারপরে কি হলো আবার সেলারগুলো বেশি অ্যাক্টিভ দেখে বা সেলারগুলো স্ট্রং হয়ে তোমার এই জায়গায় মনে করো 85 টাকায় কি করেছিল ক্লোজ করলো। তার মানে এখানে কি বোঝাচ্ছে
সেলারগুলো স্ট্রং ছিল, কিন্তু পরে কি করলো বাইয়ারগুলো, মানে প্রথমে সেলারগুলো দামটাকে কমিয়ে নিয়েছিল, তারপরে বাইয়ারগুলো দামটাকে উপরে উঠে দিয়েছিল, ফির আবার কি হয়েছিল সেলারগুলো দামটাকে নিচে নামিয়ে এসেছে। তার মানে হচ্ছে এখানে প্রথমে সেলারগুলো কি হয়েছিল, প্রথমে সেলারগুলো স্ট্রং ছিল, তারপরে বাইয়ারগুলো স্ট্রং হয়ে উঠেছিল, আর লাস্ট পর্যন্ত তোমাদের কি হচ্ছে যে সেলারগুলো আবার স্ট্রং হয়ে উঠলো। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারি যে এখান থেকে মার্কেট নিচের দিকে আসতে পারে। কিন্তু আমরা শুধু শুটিং স্টার ক্যান্ডেল দেখে যে ট্রেড নেব সেইটা না, এরপরে আমরা কি নেব, কনফার্মেশন। তো কনফার্মেশনটা আমরা কিভাবে নেব, যে আমাদের শুটিং স্টার ক্যান্ডেল আছে, ঠিক আছে, তার পরবর্তী ক্যান্ডেলটা যদি বিয়ারিশ ক্যান্ডেল, তার লো, এটা কি লো এর নিচে কি করে ক্লোজিং দেয়, এটা কি বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে আমরা কি নেব, এই জায়গায় একটা শর্ট পজিশনের জন্য প্ল্যান করব। বোঝা গেছে? তাহলে দেখো এইখানে আমাদের শুটিং স্টার রয়েছে, এর নিচে আমাদের ক্লোজিং দিয়েছিল এইখানেও আমরা নিতে পারতাম, এখানে আমরা একটা শর্ট পজিশন নিতে পারতাম, কিন্তু আমরা কনফার্মেশন নিয়েছি এই পর্যন্ত। তারপরে এইখান থেকে মার্কেট আমাদের ডাইরেক্ট নিচে যাচ্ছে। বোঝা গেছে শুটিং স্টারটা। আর এইটা হচ্ছে সবসময় হ্যাঙ্গিং ম্যান বা শুটিং স্টার, এগুলো সবসময় আপ ট্রেন্ডের উপরে বা আপার সাইডে দেখা যায়। ঠিক আছে, যদি মাঝখানে দেখো তাহলে কোনো ভ্যালু নেই, আপ ট্রেন্ডের উপরের দিকে বা শেষের দিকে দেখবে, এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাছাকাছি যদি এগুলো ক্যান্ডেল দেখা যায় তাহলে তারা বেশি ভ্যালু দেয়। এখন আমরা দেখব বিয়ারিশ ইঙ্গলফিং। বিয়ারিশ ইঙ্গলফিংটা কি, যে ফার্স্ট ক্যান্ডেলটা হবে তোমার বুলিশ, ঠিক আছে, আর সেকেন্ড ক্যান্ডেলটা হবে বিয়ারিশ। এখন এইখানে কি হচ্ছে, যে বায়ার্সগুলো কি ছিল, স্ট্রং ছিল, ঠিক আছে, কিন্তু একটা ক্যান্ডেলে কি হয়েছিল, এখানে সেলারগুলো পুরা বাইয়ারগুলোকে একটা ক্যান্ডেলের মধ্যেই পুরা হারিয়ে দিয়েছিল। তার মানে এখানে হচ্ছে কি, যে সেলারগুলো অনেক স্ট্রং, তারা কি করেছিল, যে একটি ক্যান্ডেলের মাধ্যমেই তারা পুরা বাইয়ারদের হারিয়ে দিয়েছিল। তার মানে হচ্ছে আমরা বিয়ারিশ এঙ্গলফিং কিভাবে দেখব, একটা থাকবে বুলিশ ক্যান্ডেল, তার পরবর্তী ক্যান্ডেল থাকবে একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল, যে বিয়ারিশ ক্যান্ডেলটা পুরো বুলিশ ক্যান্ডেলটাকে একদম তার বডির ভিতরে বা ঢাকিয়ে রাখে বা ইনগলফ করে রাখে, সেটাকে আমরা বলবো বিয়ারিশ ইনগলফিং। দেখো আমরা চার্টে দেখি, এইখানে দেখো কেন কি বিয়ারিশ ইনগলফিং, এইটা কি হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেলটা কি, এখানে কি হয়েছিল, এখানে আমাদের বায়ার্সগুলো ছিল, সেগুলো কি ছিল, স্ট্রং ছিল, কিন্তু তার পরবর্তী ক্যান্ডেলটা বিয়ারিশ, এইখানে কি ছিল, সেলারগুলো এমনভাবে স্ট্রং হলো যে তারা একটি ক্যান্ডেলের মধ্যেই বাইয়ারদেরকে হারিয়ে দিল। তার মানে এরকম যদি কোনো প্যাটার্ন দেখি তাহলে অবশ্যই আমরা ভাববো যে মার্কেট এখন এইদিকে ছিল কি, আপ ট্রেন্ড। তো এইরকম যদি আমরা কোথাও দেখি প্যাটার্ন, তাহলে আমরা ভাববো যে এখন আপ ট্রেন্ড থেকে ট্রেন্ডটা রিভার্সাল হয়ে ডাউন ট্রেন্ডের দিকে যেতে পারে। অবশ্যই একটা কি নেবে, কনফার্মেশন নেবে। তো কনফার্মেশনটা কীভাবে নেবে, যখনই দেখবে এরকম ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলের এইটা লো, তার পরবর্তী দেখবে যে কোনো ক্যান্ডেল যদি, যেমন এই ক্যান্ডেল আছে, এইটা ক্যান্ডেল আছে, কোনো বিয়াল্লিশ ক্যান্ডেল যদি সেই লোটাকে ব্রেক করে বা সেই লো এর নিচে কি করে ক্লোজিং দেয়, তাহলে আমরা এই জায়গায় একটা শর্ট পজিশনের প্ল্যান করতে পারি। ঠিক আছে, তোমরা শুধু এই প্যাটার্ন দেখেই বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই ট্রেড নেবে না,
অবশ্যই একটা কি নেবে, কনফার্মেশন নেবে। বোঝা গেল বিয়ারিশ ইনগলফিংটি কি। এখন আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা দেখব যে ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি। দেখো এইখানে কি হয়, প্রথম ক্যান্ডেলটা হবে আমাদের বুলিশ আর দ্বিতীয় ক্যান্ডেলটা হবে বিয়ারিশ। এখন এটা হচ্ছে তোমার 50% লেভেল। তো কি হবে, যে ওপেন হবে ক্যান্ডেলটি, যে বিয়ারিশ ক্যান্ডেলটার ওপেন হবে কি বুলিশ ক্যান্ডেলের উপরে, এবং ক্লোজিং দেবে হচ্ছে তোমার, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। তাহলে ক্লোজিং হবে তোমার যে বুলিশ ক্যান্ডেলটা আছে তার বডির 50% নিচে। তাহলে আমরা কীভাবে বুঝবো ডার্ক ক্লাউড কভারটা, যে একটা ক্যান্ডেল হবে তোমার বুলিশ ক্যান্ডেল আর একটা ক্যান্ডেল হবে বিয়ারিশ ক্যান্ডেল। কিন্তু এখানে কাহিনীটা কী হলো, যে বুলিশ ক্যান্ডেলের উপরে বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন হবে আর ক্লোজ করবে বিয়ারিশ ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলের 50%-এর বা 50% বডির নিচে। তার মানে হচ্ছে কি, প্রথমে বাইয়ারগুলো স্ট্রং হলেও কিন্তু সেলারগুলো কি হয়েছিল, এখানে বাইয়ারদেরকে হারিয়ে দিয়েছিল। তার মানে হচ্ছে কি, যখনই এরকম প্যাটার্ন দেখবে তখনই ভাববে যে বাইয়ারগুলো এখন দুর্বল হয়ে পড়েছে, তার মানে ট্রেড রিভার্সাল যেতে পারে। চলো আমরা এখন চার্টে দেখব। দেখো এইটা হচ্ছে কি আমাদের বুলিশ ক্যান্ডেলটা, আর এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। এখানে কি হয়েছিল, এখানে হচ্ছে তোমার দেখো বুলিশ ক্যান্ডেল এখানে কি হয়েছিল, ক্লোজ, আর এইখানে তার উপরে কি হয়েছিল আমাদের ওপেন হয়েছিল বিয়ারিশ ক্যান্ডেল। তার 50% বডির নিচে কি হয়েছিল, ক্লোজ হয়েছিল কি আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। তার মানে হচ্ছে কি, যে যদি কোনো বুলিশ ক্যান্ডেলের উপরে একটি বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন হয় এবং সেই বুলিশ ক্যান্ডেলের বডির 50%-এর নিচে বা একদম 50%-এর নিচে কি করে আমাদের ক্লোজিং দেয় বিয়ারিশ ক্যান্ডেলটি, তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে বাইয়ারগুলো কি হয়েছে, যে দুর্বল হয়েছে। দেখো প্রথমে আপ ট্রেন্ড হয়েছিল, তারপরে এই প্যাটার্ন যখন হলো আপ ট্রেন্ডের উপরে, তখন আমরা বুঝবো যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল নিতে পারে। অবশ্যই কনফার্মেশন কীভাবে নেব, যখন দেখব যে ডার্ক ক্লাউড কভার এর যে লো আছে তার নিচে যদি কোনো একটা, এইখানে দেখো বিয়ারিশ ক্যান্ডেল যদি তার লোয়ের নিচে ক্লোজিং করে, তাহলে আমরা এইখানে একটা শর্ট পজিশন নিতে পারি আর এই পর্যন্ত টার্গেট রাখতে পারি। বোঝা গেছে? চলো এখন নেক্সটে যাই, হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টারটা কি, দেখো ইভিনিং স্টারের ফার্স্ট ক্যান্ডেল হবে স্ট্রং বুলিশ, সেকেন্ড ক্যান্ডেলটা হবে তোমার স্মল বডি, আর থার্ড ক্যান্ডেলটা হবে স্ট্রং বিয়ারিশ। বোঝা গেছে? তো ইভিনিং স্টার ক্যান্ডেলটা কীভাবে বুঝবো, তো ইভিনিং স্টারে আমরা তিনটে ক্যান্ডেল দেখব। প্রথম ক্যান্ডেলটা হবে কি স্ট্রং বুলিশ, আর দ্বিতীয় ক্যান্ডেলটা হবে তোমার স্মল বডি, আর তৃতীয়টা হবে তোমার স্ট্রং বিয়ারিশ। বোঝা গেছে? এইরকম যদি আমরা কোনো প্যাটার্ন দেখি যে এটা ইভিনিং স্টার। এখন আমরা দেখব কি, দেখো প্রথমটা কি হলো স্ট্রং বুলিশ, প্রথম ক্যান্ডেল স্ট্রং বুলিশ, তারপরে এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের স্মল বডি বা ছোট ক্যান্ডেল, তারপরে আমরা দেখব কি একটা স্ট্রং বিয়ারিশ। তার মানে হচ্ছে কি, এটা আমাদের কি ইভিনিং স্টার, আমরা এই প্যাটার্নটাকে কি বলবো ইভিনিং স্টার। ঠিক আছে? তো এরকম প্যাটার্ন যদি দেখি তাহলে আমরা বুঝবো যে সেলারগুলো দুর্বল হয়েছে, না সরি বাইয়ারগুলো দুর্বল হয়েছে এবং সেলারগুলো কি হয়েছে, সেলারগুলো কি ছিল স্ট্রং হলো। ঠিক আছে? তো আমরা এইখান থেকে বুঝবো যে আপ ট্রেন্ডটা আমাদের এখন ডাউন ট্রেন্ডে বা ট্রেন্ড রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই কনফার্মেশন কীভাবে নেবে, যে ইভিনিং স্টারের নিচে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং দেয়, এখানে কি আছে ক্লোজ করেছে, মানে কীভাবে বুঝবো যে ইভিনিং স্টারের লোয়ের নিচে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ দেয়, তার ক্লোজিং করে,
তাহলে আমরা কি কনফার্ম হলাম যে এখন ট্রেন্ড নিচের দিকে যাবে। তাহলে আমরা এই জায়গায় একটা শর্ট পজিশনের জন্য ট্রেড নিতে পারতাম। বোঝা যাচ্ছে ইভিনিং স্টার আর কিভাবে আমরা কনফার্মেশন নেব। এখন দেখো 3 ব্ল্যাক ক্রাউস, স্ট্রং বুলিশ রিভার্সাল প্যাটার্ন। তার মানে হচ্ছে কি 3টে ক্যান্ডেল হবে কি, প্রথম ক্যান্ডেল হবে বিয়ারিশ, দ্বিতীয় ক্যান্ডেল হবে বিয়ারিশ, তৃতীয় ক্যান্ডেল হবে বিয়ারিশ। তার মানে হচ্ছে স্ট্রং সিগন্যাল অফ ডাউন ট্রেন্ড। প্রথম ক্যান্ডেলটা যদি প্রথম ক্যান্ডেলের হাই এইটা ছিল, প্রথম ক্যান্ডেলের নিচে দ্বিতীয় ক্যান্ডেলের হাই হবে, এবং প্রথম ক্যান্ডেলের লো এর নিচে দ্বিতীয় ক্যান্ডেলের লো হবে, এবং তৃতীয় ক্যান্ডেলের হাই হবে কি দ্বিতীয় ক্যান্ডেলের হাইয়ের নিচে, এবং তৃতীয় ক্যান্ডেলের লো হবে দ্বিতীয় ক্যান্ডেলের হাইয়ের নিচে। এইরকম যদি আমরা 3টে বড় বড় বিয়ারিশ ক্যান্ডেল দেখি তাহলে আমরা বুঝবো যে এইটা হচ্ছে কি এইখান থেকে মার্কেট আমাদের স্ট্রং ডাউন ট্রেন্ডে যেতে পারে। এখন আমরা চার্টে দেখতেছি কি হয়েছে। দেখো এইখানে প্রথম ক্যান্ডেল এইটা, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, ঠিক আছে। সবারই কী করেছিল এইটার হাই এর নিচে এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই, আর লো এর নিচে লো। তার মানে এটা এই প্যাটার্নটাকে আমরা কী বলবো 3 ব্ল্যাক ক্রাউচ। এখন আমরা এইটাই দেখে যে আমরা ট্রেড নেব সেটা না, অবশ্যই এই প্যাটার্নের নিচে আমরা দেখব যে কোনো বিয়ারিশ ক্যান্ডেল আমাদের ক্লোজিং দিয়েছি কি না। যদি কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা এই জায়গায় একটা ট্রেড নিতে পারতাম, ঠিক আছে, বা ট্রেডের প্ল্যান করতে পারতাম। তাহলে আমরা এখানে কি করব শর্ট পজিশন নেব এবং আমাদের প্রফিট অবশ্যই হয়ে যাবে। তো এখান থেকে কী ছিল আপ ট্রেন্ড। যখনই আমরা এরকম প্যাটার্ন দেখলাম যে 3 ব্ল্যাক ক্রাউস, তখনই আমরা বুঝবো যে এখান থেকে আমাদের ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড হতে পারে। তো হতে পারে এইরকম প্যাটার্ন দেখেই আমরা কিন্তু ডাইরেক্ট ট্রেড নেব না, আমরা অবশ্যই কনফার্মেশন নেব। কনফার্মেশন কীভাবে নেব, যে এই প্যাটার্নের নিচে যদি কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেল, দেখো এইটাকেও কিন্তু আমরা 3 ব্ল্যাক ক্রাউস বলতে পারতাম, কিন্তু এইটা আমাদের আপ ট্রেন্ডের উপরের দিকে হয়নি, এটা আমাদের মাঝখানে হয়েছে, তাই আমরা এইটাকে ধরতে পারবো না, আমরা কি এইটাকেই ধরবো, ঠিক আছে। তো এই প্যাটার্নের নিচে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা এখানে একটা শর্ট পজিশন নেব এবং আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, ঠিক আছে, বোঝা গেছে। এখন দেখো বিয়ারিশ প্যাটার্নের ব্যবহার করার নিয়মটা কি, ব্যবহারের নিয়মটা কি একবার ভালো করে বুঝো। রেজিস্ট্যান্সে খুঁজুন, মানে হচ্ছে যেগুলো প্যাটার্ন বললাম সেগুলো তোমরা সবসময় রেজিস্ট্যান্স জোনে খুঁজবে, ঠিক আছে। আর কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করুন। তার মানে হচ্ছে কি তোমরা যে শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে যে ট্রেড নেবে সেটা না, আর সবসময় তোমরা চেষ্টা করবে যে রেজিস্ট্যান্স লেভেলে যদি আমরা এরকম প্যাটার্ন দেখতে পাই তাহলে তার ভ্যালু থাকবে, কিন্তু ট্রেডের যদি আমরা মাঝখানে এইখানে দেখি তাহলে কিন্তু তার কোনো ভ্যালু নেই। তো আমরা কি সবসময় দেখবো যে রেজিস্ট্যান্স লেভেলে খুঁজবো আমরা এইসব প্যাটার্ন দেখার পরে আমরা অপেক্ষা করব কনফার্মেশন ক্যান্ডেলের, ঠিক আছে। তারপরে আমরা কি দেখবো ভলিউম, মানে কনফার্মেশন যে হলাম সেটা ফেক না রিয়েল সেটা আমরা বুঝবো ভলিউম দেখে। সেটা কিভাবে ইউজ করতে হয় আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বা স্টেপ বাই স্টেপ জানাবো। তারপরে সবসময় ইউজ করবে স্টপ লস আর রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলবো। এই 5টা জিনিস যদি তোমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই তোমরা একটা প্রফিটেবল ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার হতে পারবে। এই 5টা জিনিস যদি তোমাদের মাথায় না থাকে, মেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এইটা স্টপ লস আর রিস্ক ম্যানেজমেন্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইফ অ্যান্ড লিকুইডিটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। এখন তোমাদের সতর্কবার্তা দিই, দেখো শুধু প্যাটার্ন দেখে ট্রেড করবেন না। আমি আগেও বলেছি যে শুধু প্যাটার্ন দেখে ট্রেড করা উচিত নয়। সবসময় দেখবে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল চেক করুন, সেই জায়গায় কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা খুঁজে পাচ্ছি কি না। তারপরে ট্রেন্ডটা প্রথমে বুঝুন, ট্রেন্ডটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড বুঝে ট্রেন্ড নিন। তারপর হচ্ছে ভলিউমটা হচ্ছে কি তোমার কনফার্মেশনের জন্য, ঠিক আছে।
তারপর হচ্ছে কনফার্মেশন নিন, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো যদি তোমরা সঠিকভাবে জানতে পারো তাহলে অবশ্যই তোমাদের প্রফিট হবে। কিন্তু এগুলো জিনিস মাথায় না রেখে তোমরা যদি ডাইরেক্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে ট্রেড শুরু করো, কোনো কনফার্মেশন নাও না, তাহলে কিন্তু তোমরা এখানে তোমার লস বা তোমার স্টপ লস হিট হতে পারে। সো থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করবে, ইউটিউবে সাবস্ক্রাইব, অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি আমার এই নামেই দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, এবং যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকো। থ্যাংক ইউ।